জেলা থেকে সরাসরি শুরুতেই আর যে খবরে নজর, বন্দে ভারত স্লিপারের মেনুতে নেই আমিষ পদ, শুধুই নিরামিষ। আর এই নিয়ে বিতর্ক জোরদার উঠেছে। বাঙালি খাদ্যাভ্যাসে আঘাতের অভিযোগও। এসবের জেরে কি ভোটের আগে চাপে বিজেপি? তাই কি বন্দে ভারত স্লিপারের মেনুতে যোগ হচ্ছে আমিষ? রেলমন্ত্রী তেমনই আশ্বাস দিয়েছেন বলে দাবি সুকান্ত মজুমদারের। দেখুন, যখন একটা নতুন ট্রেন চালু হয় প্রথম দিন থেকে সব করা যায় না, তো স্বাভাবিকভাবে ভেজ মেনু দিয়ে শুরু হয়েছিল। সেটাকে নিয়ে তৃণমূল কংগ্রেস পলিটিক্যাল অ্যাঙ্গেলে সেটাকে ব্যবহার করতে চেয়েছিল। আমি মাননীয় রেলমন্ত্রীকে বিষয়টি জানাই এবং মাননীয় রেলমন্ত্রী কালকেই আমাকে আশ্বস্ত করেছেন যে এরপরে ওখান থেকে ওই ট্রেনে নন ভেজ মেনুও পাওয়া যাবে। সরাসরি চলে যাব, আবির প্রতিনিধি রয়েছেন সঙ্গে। আবির, তাহলে এই বিতর্ক যা তৈরি হয়েছিল সেটা কি সত্যিই অমূলক অনর্থক? যে প্রথমবার চালু হলো তাই জন্য ভেজ দিয়ে স্টার্ট করা হয়েছে, যে কথা বলছেন সুকান্ত মজুমদার আর কি? দেখো, সেটা বোধহয় নয়। তার কারণ হচ্ছে যে প্রথম দিনের খাবারে যাদের পছন্দ আমিষ খাবার, তাদেরকে খাবার দেওয়ার ক্ষেত্রে অসুবিধা কোথায়? আর যে কোনো ধরনের ট্রেনগুলোতে, প্রিমিয়াম ট্রেন হোক, যে সমস্ত ট্রেনে খাবার দেওয়া হয় অর্থাৎ প্যান্ট্রিকার যেগুলোতে থাকে, সেখানে তো ক্যাটারিং চার্জ ধরেও নেওয়া হয়ে থাকে। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে তো প্রথম দিন চালু হয়েছে বলে ভেজ খাবার দেওয়া হবে, নন ভেজ খাবার দেওয়া হবে না, এই সিদ্ধান্তের কথা কেউ মানতে রাজি হচ্ছেন না। বরঞ্চ যারা এখানকার এই বিষয়টা সম্পর্কে অবহিত তারা বলছেন যে বাঙালির একটা আবেগ রয়েছে মাছ ভাতের সঙ্গে। এবং যদি শ্রমিক ভট্টাচার্যর দুদিনের আগের আমরা কথা দেখি, তিনি ওই প্রসঙ্গের কথা উত্থাপন করেছিলেন। তাকে উদ্ধৃত করে বলা যায়, তিনি বলেছিলেন যে সবকিছুতে বিরোধিতা করতে পারা যায় না, বাঙালির তো মাছে ভাতের একটা সম্পর্ক থাকে। ফলে সেই প্রসঙ্গের কথা যখন মনে হয়েছে এবং চারিদিকে এই সংক্রান্ত যে প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে, তাতে নির্বাচনের বছরে এটি যে খুব একটা ভালো দিকে এগোচ্ছে না সেটা বোধহয় বুঝতে পেরেছেন নেতারা। এবং সে কারণেই হচ্ছে সুকান্ত মজুমদারের রেলমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলা বা বিভিন্ন মাধ্যম দিয়ে রেল বোর্ডের কাছে, আইআরসিটিসির কাছেও প্রস্তাব একাধিক মহল থেকে গেছে। এবং এর আগেও যেমন আমরা দেখেছিলাম যে হাওড়া পুরী বন্দে ভারতের ক্ষেত্রে 10 দিন পরে সিদ্ধান্ত বদল করে একদম আমিষ দেওয়া শুরু হয়েছিল। এক্ষেত্রেও সেই সম্ভাবনাটা প্রকট হচ্ছে। ফলে গোটা ঘটনার ক্ষেত্রে রাজনৈতিক একটি যোগ রয়েছে। নির্বাচনের বছর, মানুষের মন থেকে এই আমিষ নিরামিষ খাবারের ভাগ করলে মানুষের যে প্রতিক্রিয়া হয় সেটা একটা নেগেটিভ প্রতিক্রিয়া হতে পারে, সেটা তারা আঁচ করতে পারছেন। এবং সেই কারণেই হচ্ছে যে আমিষ পদ বন্দে ভারত স্লিপারে চালু করে দেওয়া হবে আশ্বস্ত করছেন রেলমন্ত্রী। প্রসঙ্গ নিয়ে তারাও বারবার ধরে বলতে শুরু করেছে। একেবারে বাংলা একটা প্রবাদ আছে, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। যেই ট্রেন হাওড়া থেকে ছেড়ে গৌহাটি পর্যন্ত যাবে, তাতে ফুড অপশনে বাঙালি, মাছে ভাতে বাঙালি, তার ফুড অপশনে শুধু ভেজ। এই যে আধিপত্যবাদ, এই যে চাপিয়ে দেওয়ার সংস্কৃতি, এটাই হচ্ছে বিজেপি। বাঙালির গুতো সামলানোর জন্য আজকে সুকান্ত মজুমদার দাবি করছেন তার সাথে নাকি রেলমন্ত্রীর কথা হয়েছে, বন্দে ভারতের ফুড অপশনও এরপর থেকে নন ভেজ আইটেম পাওয়া যাবে। বেড়াল বলছে মাছ খাবো না, কাশি যাব, আর বিজেপি বলছে ননভেজই অ্যালাউ করলাম। দুটোর মধ্যে বাস্তবে কোনো পার্থক্য নেই। বদল হলো বন্দে ভারতের স্লিপারের মেনু, শুধু নিরামিষ নয় আমিষও থাকছে। বিতর্কটি কি থেকে শুরু হয়েছিল আসুন রিকল করি একবার। দেশের প্রথম বন্দে ভারত স্লিপার গত শনিবার হাওড়া গুয়াহাটি রুটে এই ট্রেনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। सुनने में आया था कि जब आसाम से ट्रेन हावड़ा जाएगी तो हमें आसाम का खाना मिलेगा। বৃহস্পতিবার অসমের কামাখ্যা থেকে যাত্রীদের নিয়ে রওনা দেয় প্রথম ট্রেন। শুক্রবার সন্ধ্যায় ট্রেন হাওড়া থেকে। বন্দে ভারত স্লিপারের যাত্রা শুরুতেই বিতর্ক, কারণ এই ট্রেনের মেনুতে নেই কোনো আমিষ পদ, সবই নিরামিষ। হাওড়া থেকে কামাখ্যাগামী ট্রেনের খাবারের তালিকায় বাসন্তী পোলাও, ভেজ পোলাও, পিস পোলাও, রুটি, ছানার ডালনা, লাবড়া, ধোকার ডালনা, আলু ফুলকপি ভাজা, ঝুরি আলু ভাজা, ভাজা মুগ ডাল, ছোলার ডাল, মিক্স ডাল, সন্দেশ, কালো জাম এবং রসগোল্লা। গুয়াহাটির কামাখ্যা থেকে হাওড়ামুখী ট্রেনের মেনুতে জোহা রাইস, জিরা পোলাও, রুটি, মটর পনির, লাবড়া, মিক্সড ভেজিটেবল, আলু বিনস ভাজা, আলু ঢ্যাঁড়স ভাজা, আলু পনির,
মতিমোহর ডাল, মুসুর ডাল, মুগ ডাল, নারকেল বরফি, লালমোহন এবং রসগোল্লা। আমি যখন টিকিট কাটতে গেছি তখন আমি অবাক হয়ে গেছি যে শুধুমাত্র ভেজ অপশনটা শো করছে ক্যাটারিং সার্ভিসে। এটা তো উচিত নয়, আমি ননভেজ খেতেই পারি। এবার যদি আমার ভেজ আমি না খেতে চাই, টাকাটাও মাইনাস করার কোনো অপশন দিচ্ছে না। আমার মতে তো দুটো অপশন থাকাই বেটার। কেউ কেউ বলছে কামাখ্যা মন্দিরে যাচ্ছি তাই বলে খাচ্ছি, কিন্তু অন্য অন্য ট্রেনও তো কামাখ্যাতে যাচ্ছে, তো তখন তো সেরকম ভাবে দেখা হয় না যে ভেজ হবে না নন ভেজ। जो ऑप्शंस आज की डेट में जो दिए गए हैं वो वेजिटेरियन ऑप्शंस ही हैं, बट अगर फीडबैक जो भी आता है उसके बेसिस पे रेलवे अपना जो भी है निर्णय लेगी, लेकिन आज की डेट में वेजिटेरियन ऑप्शंस ही अवेलेबल है। जो सिस्टम इसको तय करता है वो हम लोगों के यहाँ पर तय नहीं होता है। जहाँ पर वो तय किया जाता है वो लोग उसको आगे उसको देखेंगे। 5 दाल नहीं मिला, बताइए, सब्जी खराब। রাজধানী এক্সপ্রেস, দুরন্ত, শতাব্দী এসব প্রিমিয়াম ট্রেনে কিন্তু আমিষ খাবার মেলে। কোথাও সকালের খাবারে দেওয়া হয় ডিম, কোথাও দুপুরে অথবা রাতে মাংস। সেখানে বন্দে ভারত স্লিপারে শুধুই নিরামিষ। এ নিয়ে ভোটের বাংলায় হাওয়া গরম। সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে তৃণমূল, সেখানে কার্টুনে কটাক্ষ। কেন নিরামিষ? নিরামিষ এবং আমিষ দুরকম ব্যবস্থাই থাকবে। যার ইচ্ছা তিনি নিরামিষ খাবেন। আরে মাছে ভাতে বাঙালি, বাঙালির খাদ্যাভ্যাস, বাঙালির সংস্কৃতির উপর এইভাবে বিজেপি তাদের আগ্রাসন চাপিয়ে দিয়ে বাধ্যতামূলক নিরামিষ খাওয়াচ্ছে, এটা তো হতে পারে না। পুরো দাম দিয়ে তো টিকিটটা কাটতে হচ্ছে, তাহলে পছন্দের খাবার কেন পাওয়া যাবে না? একেবারে বঙ্গ সংস্কৃতির উপর, বাঙালির খাদ্যাভ্যাসের উপর আঘাত করছে ভারতীয় জনতা পার্টি। তীব্র নিন্দা, বিরোধিতা করা হচ্ছে। অবিলম্বে আমিষ ফেরাতে হবে। সামনে বাংলায় ভোট, এই পরিস্থিতিতে বাঙালির খাদ্যাভ্যাসে আঘাত বলে সুর চড়াচ্ছে তৃণমূল। এতে কি চাপে বঙ্গ বিজেপি? তৃণমূল কংগ্রেস টুইট করে বলছে বন্দে ভারতে কেন আমিষ দেওয়া হবে না, বাঙালি কি মাছ খাবে না? বাঙালি কি মাছ খাবে না? এটা যুক্তিসঙ্গত দাবি। সব জিনিসের বিরোধিতা করলে চলবে না। বাংলা থেকে ট্রেন যাবে আর বাঙালি মাছ খাবেন, এটা হতে পারে? এই দাবি একদম ঠিক। তবে তার সঙ্গে সঙ্গে তৃণমূল কংগ্রেস যে সমস্ত জায়গায় ওই ডিম ভাত পরিবেশন করছেন, ওগুলো ওখানে যদি একটু ডাইজেস্টিভ এনজাইমের ব্যবস্থা করে ভালো হয়। পূর্ব উত্তর পূর্ব সীমান্ত রেল জানিয়েছে, ট্রেনে খাবারের বিষয়টি রেল দেখে না। প্রিমিয়াম ট্রেনের ক্যাটারিং ব্যবস্থা দেখে আইআরসিটিসি। তারা যে মেনু ঠিক করেছে সেটাই পরিবেশন করা হয়। আইআরসিটিসির দাবি, স্থানীয় খাবারে জোর দেওয়া হচ্ছে। রেল বোর্ড যা সিদ্ধান্ত নিয়েছে তাই পরিবেশন করা হচ্ছে। তাহলে দায়টা কার? এ নিয়ে একদিকে চলছে বল ঠেলাঠেলি, আরেকদিকে গরম রাজনীতি। थर्ड क्लास নিউজ 18 বাংলা।